বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় গণমিছিল ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শাহবাগ ও সায়েন্স ল্যাবে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন তারা। কোথাও কোথাও তাদের সাথে যোগ দেন শিক্ষক ও অভিভাবকেরাও। শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল 10টায় রাজধানীর উত্তরায় বিক্ষোভ শুরু করে রাজুক উত্তরা মডেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও। এ সময় গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি না দিলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা। বাংলাদেশের যে এইচএসসি শিক্ষার্থী আছে তাদের জেল থেকে রেহাই না দেওয়া পর্যন্ত কোন শিক্ষার্থী এইচএসসি এক্সামে বসবেন না। আমাদেরকে বাসা থেকে বের হওয়ার আগে আন্দোলনের ছবি ডিলিট করতে হয়। আমাদের ভাইদের ধরে নিয়ে যাচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। নিরাপত্তা কোথায় সরকার থেকে? একই সময়ে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণমিছিল বের করে ৯ দফা দাবি আদায় সহ গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। যে আগুন রয়েছে সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে। বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন মেডিকেল শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা। পরে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মিছিল ও বিক্ষোভ করেন তারা। এ সময় হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। তাদের স্বস্থানে ফেরত দেওয়া হোক, আমাদের ডক্টর সজীব হত্যার বিচার করা হোক। এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। রাজধানীর নতুন বাজার এলাকায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল হয় রাজধানীর ইসিবি চত্বরেও। আমরা চাই যে এই গণগ্রেফতার বন্ধ হোক। আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কেন এই হয়রানি করা হচ্ছে? ৯ দফা দাবি মানলেই একমাত্র আমাদের রক্ত ঠান্ডা হবে। দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হয় ঢাকা কলেজ, সিটি কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সেখানে 2 ঘন্টা অবস্থানের পর শাহবাগের দিকে যায় বিক্ষোভ মিছিলটি। পরে ঘণ্টাখানেক শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।